প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় 58 পেজের 3.3.3 লেখা নিয়ে মতামত। এই লেখা নিয়ে মতামতে একটা ছক দেওয়া আছে। এই ছকটা কিভাবে সমাধান করতে হয় তা আজকে আমি তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, এই ছকটি পূরণ করার পূর্বে উপরে একটা বক্তব্য আছে, তা আমরা ভালোভাবে একটু দেখে নিই। শুরুতে আছে আত্মস্মৃতি রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো, তার মানে একটি নমুনা দেওয়া হলো। নমুনাতে কি বলছে? আত্মস্মৃতি রচনায় যা আছে আমার মতামত ও জিজ্ঞাসা। 1 নম্বরে যে নমুনাটা দেওয়া আছে বলেছে 1919 সালে 12 ঘন্টা ব্যাপী ভয়াবহ ঝড়ে টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। এবং আমার মতামত ও জিজ্ঞাসা ছিল, অনলাইনে খোঁজ নিয়ে দেখেছি এই তথ্যটি ঠিক আছে। এরপরে 3টি ফাঁকা ঘর আছে, তার মানে 3টা আমাকে কি করতে হবে? পূরণ করতে হবে। তার মানে 3টার মধ্যে একটি সমাধান করে দেওয়া আছে। এখন আমাকে নিজে থেকে 2টা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা নমুনা উত্তরগুলো একটু দেখে আসি। এখন আমরা নমুনা উত্তর 2 নম্বরটা দেখি। তো এই আত্মস্মৃতি রচনায় যা আছে 2 নম্বর আছে কি 1857 সালে ফৌজীয় বিদ্রোহে ঢাকা দেশীয় সিপাহীরা যোগ দিয়েছিল। তার মানে এখানে 2 নম্বরে কি বলছে? বিদ্রোহী ঢাকার দেশীয় সিপাহীরা যোগ দিয়েছিল। তা আমার মতামত ও জিজ্ঞাসা অনলাইনে খোঁজ করে দেখেছি এই তথ্যটি সঠিক আছে। এরপরে নম্বরে আছে 1959 থেকে 60 সালের দিকে মাওলানা কেরামত আলী জৌনপুলি বেশ কিছুকাল আমাদের বাড়িটিকে তার আস্তানা করেন। তার মানে আত্মস্মৃতি রচনায় যা আছে 3 নম্বরে 1859 থেকে 60 সালের দিকে মাওলানা কেরামত আলী জৌনপুরি বেশ কিছুকাল আমাদের বাড়িটিকে তার আস্তানা করেন। আমার মতামত ও জিজ্ঞাসা অনলাইনে খোঁজ করে দেখেছি এই তথ্যটি ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে দেখলা বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদের 3.3.3 লেখা নিয়ে মতামতের 2টি ফাঁকা ঘর আছে, তা পূরণ করতে হয় কিভাবে তা আমি সুন্দরভাবে তোমাকে দেখিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং তোমার মতামত জানিয়ে দাও। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।